সুপ্রভাত বন্ধুরা। বাবানকে স্কুলে তুলবো। বাবানকে আজকে আর তাড়াতাড়ি বেরোতে পারিনি, এত দেরি হয়ে গেছে না, প্রায় 5:45 বেরিয়েছি। বাবানকে ফ্ল্যাট থেকে বের করে এই স্কুলের গাড়িতে তুলে একটু হাঁটতে যাব। আজকে আর হাঁটা হয়নি। দেখ, ড্রিলের সব যন্ত্রপাতি হুলা হুপ নিয়ে চলেছে সে। আজকেও আবার ড্রিল করে বাড়ি আসবে। কাল আর করবে না। এই 11:30টার পর 1:30টা পর্যন্ত না আমাদেরই কষ্ট হয়। ওরা এরপরে কি হয়, দুপুরবেলার পড়াটা হয় না, রাত্রে উঠতে উঠতে প্রায় 7টা করে ফেলে, সন্ধেবেলায় দুপুরের ঘুম থেকে। তোমরা সবাই কেমন আছো গো? আমার দিনটা শুরু করলাম বাবানকে দেখিয়ে আর বাবানের দাদানকে দেখিয়ে। দাঁড়া, আবার দেখাও। বাবানের গাড়ি এসে গেছে। বাবান স্কার্ফ টার্ফ সব ব্যাগে ঢুকিয়ে রাখবে। হ্যাঁ, টাটা। বাবি দাদান যাবে। টাটা। আজ আমি করে দেখাবো তোমাদের কাতল মাছের ঝোল, কোনো মশলা ছাড়া। দারুণ লাগে খেতে। কীভাবে করছি দেখো। খাওয়া ছাড়া কি দিন চলে বলো? সব আনন্দ দেখবে খাওয়াতে শেষ হয়। খাওয়া নেই সেখানে আনন্দ নেই। সব অকেশনে যাবে, কিছু নেই, কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। জাস্ট টি পার্টি হলেও মনে হয় ঠিক আছে, টি পার্টি বা একটু স্ন্যাক্স আছে, টি আছে, কফি আছে, তাই না? সেরকম এটাও তাই, রান্না ছাড়া দিন নেই। মাছগুলো এক এক করে সব ভেজে নেব। মাছগুলো একটু কড়া করেই ভাজবো, যেহেতু 2 দিন হয়ে গেছে বাড়িতে, সেই জন্য। এই মাছের ঝোলটা না আমার মা করতেন খুব মশলা ছাড়া। আর আমাদের এখনের মাছ বলে আমরা একটু কড়া করে ভাজি, তখন তো মা বেশি ভাজতেও না, এপাশ ওপাশ উল্টিয়ে মশলা ছাড়া শুধু টমেটো দিয়ে দারুণ হতো খেতে। তাই আমার হঠাৎ একদিন মনে হলো যে মা যে মাছের ঝোলটা কত অনেকদিন ধরে করি না, একদিন করি, তো করেছি। করার পর সবাই ভালো খেয়েছে, সেই জন্য আজকে আবার করছি। মাছগুলো একে একে সব ভেজে নিয়েছি, মোটামুটি কড়া করেই ভেজেছি, কারণ মাথাটা ভাজছি। এবার ওই তেলেই আলুগুলো একটু কড়া করে ভেজে নেব, এমন করে ভাজবো যাতে আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আলু না দিলে কিন্তু টেস্ট হবে না। একটু আলু দিলাম এর জন্য। একটা সুখবর আমার, আমরা বেরিয়ে আসার পর থেকে আমার কর্তা এখন একদম ঠিক নর্মাল ডায়েট খাচ্ছে, মাছ ফাছ খাচ্ছে। আমার এটাই শান্তি হয়েছে। তাহলে এত ভালোবাসতেন মাছ, সেই ভদ্রগুলো করে মাছ ছেড়ে দিয়েছিলেন, আমি অবাক হয়ে গেছিলাম। এবার আলুগুলো একটু কড়া করে ভেজে নেব। মোটামুটি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এবার ফোড়ন দেব। কড়াইয়ে মাছ ভাজা আর আলু ভাজার তেলটা তুলে রাখলাম পুরো। এবার ফ্রেশ তেল দিয়ে আবার মাছের ঝোলটা করবো, ওই তেলটা দেবো। এবার তার মধ্যে ফোড়ন দেব, 2 শুকনো লঙ্কা, দেব 2 কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা একটু ফেরে ফেরে। আর দেব হচ্ছে, আমার এত ফাটে না, আমি ভয় পেয়ে যাই। দেবো পাঁচফোড়ন। ব্যস্ত হয়ে গেল। পাঁচফোড়ন, ফোড়নের একটু সুন্দর গন্ধ বেরো। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে।
এবার দিয়ে দেব এর মধ্যে টমেটো। 4 পিস মাছ করেছি, তার মধ্যে 2টো টমেটো। টমেটোটা একটু বেশি লাগে। টমেটোটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস হয়ে গেল আমার সব দেওয়া। দিয়ে এবার নাড়িয়ে চালিয়ে এবার থেকে টমেটোটাকে পুরো মজতে দেবো, আর কিচ্ছু না। ব্যাস টমেটোটা দেখো কিরম মজে গেছে একটুক্ষণে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো সব। আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঝোল দেবো, ঝোল দেবো। তার আলুটাও সেদ্ধ হবে, টমেটোটাও একটু মানে মাখো মাখো ভাব হবে। এবার আবার ঢেকে দেবো, একটু হোক কিছুক্ষণ, আলু টালুগুলো সব সেদ্ধ হোক। দেখো মাছের ঝোলটা একটু জল দিয়ে ভালোই কষানো হয়ে গেছে, অল্প অল্প তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোল। বেশি ঝোল দেবো না, আমার ঝোল খাওয়ার বিশেষ লোক নেই, সেজন্য ঝোল অল্পই দিলাম। এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই, আর শুধু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন। এবার ঝোলটা টকবক করে ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো। এত টেস্টি হয় না রান্নাটা, এত খেতে ভালো লাগে, একবার করে খেও দেখবে, দারুণ লাগে। মাছের ঝোলটা দেখো টকবক করে ফুটে উঠেছে। এবার এক এক করে সব মাছগুলো ছেড়ে দেবো। হয়ে গেল। এবার মাছগুলোকে উল্টো পাল্টে ঝোলের মধ্যে ডুবিয়ে দিই, কারণ আমার তো ঝোল বেশি না, এই জন্য। এবার এর ওপর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি করে রেখেছি, ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দেবো। আমার হয়ে গেল মাছের ঝোল। এবার নামাবো যখন, গ্যাসটা এবার সিম করে ঢেকে রাখবো, একটু মানে মাছগুলো একটু ঝোলের মধ্যে থাকবে কিছুক্ষণ। তারপর নামাবো যখন, গন্ধরাজ লেবু থাকলে 1 পিস গন্ধরাজ লেবু ওপরে ছড়িয়ে গ্যাস অফ করে ঢেকে রাখি। কিন্তু আমার গন্ধরাজ লেবু নেই, তাই আমি এমনি পাতি লেবুই দেবো করে এবার আবার একটু ঢেকে দেবো।